গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও ৪ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার ২২ ফেব্রুয়ারি বিকালে তাদেরকে নুসিরাতের শিবির থেকে মুক্ত করে দেওয়া হয়, খবর এপি নিউজের। মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি বন্দীরা হলেন এলিয়া কোহেন, ওমের ওয়েঙ্কার্ট এবং ওমের শেমতোব। নুসিরাতের হস্তান্তরের স্থানে মঞ্চে উপস্থিত হয়ে তাদেরকে হাসতে দেখা গেছে। এ সময় জিম্মিদের একজন তার পাশে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনি এক যোদ্ধার কপালে চুমুও খেয়েছেন। এই ৩ জিম্মিকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পরে তাদের নিয়ে রওনা হন রেড ক্রসের সদস্যরা। রেড ক্রস গাড়ির কনভয় মধ্য গাজার নুসিরাতের হস্তান্তরের স্থান ছেড়ে ৩ ইসরায়েলি বন্দীকে গাজার ভেতরে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে নিয়ে গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, বন্দী কোহেন, ওয়েঙ্কার্ট এবং শেম টপকে রেড ক্রস সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। তারা ইসরায়েলে যাচ্ছে, যেখানে তাদের প্রাথমিক চিকিৎসা মূল্যায়ন করা হবে। তারা আরও বলেছে সেনাবাহিনী ৬ষ্ঠ বন্দীকে গ্রহণ করতে প্রস্তুত, যাকে অচিরেই রেড ক্রসের মাধ্যমে স্থানান্তর করা হবে। পরে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, রেড ক্রসের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার ৬ষ্ঠ বন্দী আল সাইদকে মানবিক সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী বলেছে, রেড ক্রস তাকে নিয়ে গাজার সামরিক ও শিন বেট ঘাঁটিতে প্রবেশ করছে। এর আগে ২ জিম্মিকে মুক্তি দেয় হামাস। তাদের একজন অ্যাভেরা মেনগিস্তু, যাকে ২০১৪ সালে গাজায় প্রবেশের দায়ে আটক করে হামাস। আরেকজন ৪০ বছর বয়সী তাল শাওহাম। ২০২৩ সালের ৭ই অক্টোবর তাকে ইসরায়েলের কিবতুজ বেরি থেকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।